মা এমন একটি মধুর শব্দ যার কাছে পৃথিবীর সকল সন্তান সব থেকে বেশি নিরাপদ মনে করে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শেয়ার করব, যে গল্প শুনে আপনারা এটি ভাবতে বাধ্য হবেন, বর্তমান জমানা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। Today case is monster mother. আমেরিকান ক্যাবলেট নগরে ক্রিস্টিল ক্যান্ডেলিনা ও তার হাজবেন্ড বসবাস করত। তাদের কোল আলো করে একটি ফুটফুটে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, যার নাম তারা রেখেছে জাইলিন। জাইলিন জন্মগ্রহণ করার পরে জাইলিনের বাবা কাজের সূত্রে অনেক দূরেও বেশ কয়েকদিনের জন্য চলে যায়। জাইলিনের মা ক্রিস্টার একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যেহেতু জাইলিনের বাবা বেশ কয়েকদিন সে বাইরে থাকবে, জাইলিনের মা ক্রিস্টাল এই সুযোগটি হাতছাড়া করতে চায়নি। তাই সে তার বয়ফ্রেন্ডের সাথে একটি ভ্যাকেশনের প্ল্যান শুরু করে। কিন্তু তার প্ল্যানের সব থেকে বড় বাধা হচ্ছে তার মেয়ে জাইলিন। সে চিন্তা করতে থাকে জাইলিনকে কোথায় রেখে যাবে, কেননা যদি জাইলিনকে তার আত্মীয় স্বজন কাছে রেখে যায় তাহলে আত্মীয় স্বজন জেনে যাবে যে জাইলিনের মা কোথাও গিয়ে তার বাবাকে বলে দিতে পারে। জন্য সে চিন্তা করলো যে জাইলিনকে কারো কাছে না রেখে গিয়ে সে বাসায় একা রেখে যাবে এবং তাকে খাওয়ার জন্য দুধ দিয়ে যাবে। আমি আসলে এটা ভেবে অবাক হচ্ছি, তার মেয়ের বয়সের সম্পর্কে অবগত রয়েছে, কিন্তু সে এটা বুঝতে পারছে না যে তার মেয়ে দুধের প্যাকেট খুলে খাওয়ার মতো সেই বয়সটুকু হয়নি। যাই হোক, ক্রিস্টাল যে চিন্তা সেই কাজ, তার মেয়েকে বাসায় একা রেখে যায় এবং 4 প্যাকেট দুধ রেখে যায় এবং তার বয়ফ্রেন্ডের সাথে প্রায় 100 কিলোমিটার দূরে ভ্যাকেশনে চলে যায় 10 দিনের জন্য। তখন ক্রিস্টাল বাসা ছাড়ছিল, তখন জাইলিন ঘুমেছিল। এরপর জাইলিন ঘুম থেকে জেগে ওঠে এবং তার মাকে খোঁজা শুরু করে, কিন্তু সে তার মাকে খুঁজে পায় না। তার কান্না থামছেই না। টানা প্রায় 1 সপ্তাহের অধিক সময় জাইলিনের এই আত্মচিৎকার সে করেই গিয়েছে। বাসায় লাগানো সিসি ক্যামেরা দেখা যাচ্ছে যে জাইলিন তার মার জন্য অনেক বেশি কান্না করছিল। তার আত্মচিৎকার পাড়া মহল্লা বেশি উঠছিল, কিন্তু তাকে এমন একটি রুমে রেখে গিয়েছে, সে যদি সারা জীবনও কান্না করে তাহলেও তার সাউন্ড বাইরের কেউ শুনতে পাবে না। কিন্তু জাইলিনের মাকে সবকিছু জানতো। তার হৃদয়ে একটু কাঁপলো না যে তার মেয়েকে কিভাবে সে রেখে গিয়েছে। জাইলিন প্রায় 1 সপ্তাহ ধরে তার আত্মচিৎকার করে গিয়েছে, কিন্তু তার মানুষরূপী অমানুষ মা তার সম্পর্কে একটু ভাবেনি। সে তার বয়ফ্রেন্ডের সাথে আনন্দে মশগুল রয়েছে। যখনই জাইলিনের বাবা তার মার কাছে জাইলিনের সম্পর্কে জানতে চাইতো, তখনই সে বিভিন্ন বাহানা করে তাকে বুঝিয়ে দিত যে জাইলিন ঘুমাচ্ছে। এভাবে করে জাইলিনের বাবা থেকে জাইলিনকে লুকিয়ে রেখেছিল। প্রায় 10 দিনের মতো সে বাইরে ছিল। এই 10 দিনের মতো জাইলিন বাঁচার তাগিদে তার মলমূত্র পর্যন্ত খেয়েছিল, কিন্তু সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। প্রায় 1 সপ্তাহের অধিক সময় জাইলিন তার বেঁচে থাকার লড়াই লড়ে গিয়েছে। শেষমেশ সে তার ভাইকের সাথে আর লড়ে উঠতে পারেনি, সেই দুনিয়া ত্যাগ করে। জাইলিনের মা 10 দিন পরে বাসায় ফিরে আসে এবং সে এসে দেখতে পায় তার মেয়ের ভিতর দেহটি মলমূত্র মাখা পড়ে আছে ফ্লোরে। সে ভয় পেয়ে যায় যে তার কুকর্মর কথা হয়তো সবাই জেনে যাবে। এই জন্য সে সর্বপ্রথম তার মেয়েকে পরিষ্কার করে এবং নতুন জামা পরিয়ে ডক্টর কাছে নিয়ে যায় ফর্মালিটির জন্য। সে জানে তার মেয়ে মারা গেছে, বাট সে ফর্মালিটি সম্পূর্ণ করার জন্য ডক্টর কাছে নিয়ে যায়। কিন্তু যখনই ডক্টর জাইলিনকে দেখে, সে বুঝে যায় যে জাইলিনের সাথে খুব ভয়ঙ্কর কিছু হয়েছে, যার কারণে ডক্টররা সময় নষ্ট না করে সেখানকার পুলিশকে খবর দেয় এবং জাইলিনের মা হসপিটাল থাকা অবস্থায় তাকে পুলিশ হেফাজতে দিয়ে দেয়। পরবর্তীতে জাইলিনকে কোর্টে তোলা হয় এবং তার যখন ইউনিভার্সিটি তার দিকে ছড়িয়ে পড়ে, পুরো দুনিয়া তোলপাড় হয়ে যায়। কিভাবে একজন মা পারে তার মেয়েকে কিভাবে রেখে যেতে, তাও মাত্র 16 মাসের একটি মেয়ে, যে মেয়ে এখনো ভালোভাবে হাঁটতে শিখেনি, যে মেয়ে এখনো ভালোভাবে খেতে শিখেনি, তাকে কিভাবে পারে 10 দিনের জন্য বাসায় একা রেখে যেতে। আমরা এখন বর্তমানে কোন যুগে আছি সেটি আমরা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছি না। বর্তমানে এমকে ক্যাবলেট ক্রিস্টালের বিচার চলছে, জানি না তার কি বিচার হবে, কিন্তু আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই, এই ধরনের মানুষরূপী অমানুষদের কি ধরনের বিচার হওয়া উচিত দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমাদের এই ধরনের তথ্যচিত্র যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।